দ্বিতীয় দিন গেলাম, সারাদিন বসেছিলাম পুরো টিম নিয়ে, দরজা খুলিনি। শেষ পর্যন্ত রিকোয়েস্ট করেছি যে আমরা শুধু রিয়া গ্রুপের, কারণ আমি দরজা ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছি একটা দোলনা এরকম দোল খাচ্ছি। তো আমি জিজ্ঞেস করলাম এই দোলনাটা কার? বললো এটা রিয়ার দোলনা। তখন আমি বললাম যে আমাকে অনুমতি দেন, আমি আপনার ছবি তুলবো না, আমি আপনার কোনো ইন্টারভিউ করবো না, আমি শুধু দোলনার ছবিটা তুলবো আর সেইটা ছবি তুলবো। এই হচ্ছে শ্রাবণ বিদ্রোহের শুরুর যে সিন আপনারা দেখলেন। মাঝে মাঝে আসলে ইমেজ এত শক্তিশালী হয়ে যায়, সেখানে আসলে আর কিছু বলার দরকার পড়ে না। তো আমার মনে হয় যে এই পুরো ছবিতে এই একটা ইমেজ আমার কাছে মনে হয় খুবই পাওয়ারফুল। আর সব শেষের যে ইমেজটা আপনারা দেখেছেন, আমাদের শ্রাবণের মা যখন কথা বলছেন, সিনেমেটিক ভাষায় আমরা এটাকে বলি যে যখন ক্যামেরার দিকে ডিরেক্টলি কেউ কোনো কথা বলে, এটা আসলে আমাদের নিজেদের বিবেককে জোরে সোরে হিট করা। আমি কিন্তু ওনাকে বলিনি আপনি ক্যামেরার দিকে তাকান, উনি কিন্তু ইন্টারভিউ দিচ্ছিলেন, উনি কথা বলছিলেন, ক্যামেরার দিকে কিন্তু তাকানোর ওনার কথা না। শেষ কথাটা যখন উনি বলেছেন যে সরকার যেন আমার ছেলের রক্তের সাথে বেইমানি না করে, এই কথাটা উনি একদম ডিরেক্ট ক্যামেরায় থাকে। আমার মনে হয় এই পুরো ছবিতে আমার টেকঅ্যাওয়ে যদি বলেন এই দুইটা, একটা হচ্ছে যে যারা হারিয়েছে তাদের কষ্টটা আমরা কোনোভাবেই বুঝতে পারবো না যতই সিনেমা বানাই আর যাই করি না কেন, কিন্তু আমরা যারা দায়িত্বশীল জায়গায় বসে থাকবো, অবশ্যই আমরা যারা ফিল্ম মেকার, আমরা আমাদের কথা বলছি না, পলিসি মেকার যারা, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এটা যেন আমরা ভুলি না যাই। সবাইকে ধন্যবাদ। হানান ভাই ফোন ধরে না, হানান ভাই ফোন ধরে না। আপনারা এই আলোচনা চালিয়ে যাবেন, ফিডব্যাক দিবেন, ফেসবুকে যাবেন। শ্রাবণ বিদ্রোহ থামেনি, এটা আবার এই জুলাইয়ে আপনারা যেমন ফেসবুক থেকে রাজপথে আন্দোলন ছড়িয়ে গিয়েছিল, আমরা আশা করব যে আপনারা যারা এখনো বুঝতে চাইছেন না, যারা সত্যের মুখে হতে পারছেন না, এই সিনেমার নাম করে হলো তাদের চোখের সামনে এই সিনেমাটা আপনারা তুলে ধরবেন। আপনাদের আমাদের অকুণ্ঠ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।